আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আর এই বৃষ্টিপাতের কারণে দেখা যায় যে যারা টালের আবাদ করেছে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ এই বৃষ্টির পানির কারণে দেখা যায় যে টালের মধ্যে পানি জমে যাচ্ছে এবং টালের যে গাছগুলো আছে সেই গাছগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, আমরা এসেছি মূলত আমাদের পাশের গ্রামে একটি মরিচ টাল দেখার জন্য। তো এই ভাইটা মূলত মরিচ লাগিয়েছে এখানে 1 বিঘা জমিতে। তারপরে ইনি করলা লাগিয়েছে, ধুন্দুল, ঝিঙ্গা, পটল, বেগুন, এই সমস্ত জিনিস ইনি লাগিয়েছে। প্রায় 4 থেকে 5 বিঘা জমিতে ইনি এই চাষাবাদটা করেছেন। আর আমি মূলত এসেছি, এই যে যে দেখতে পাচ্ছেন লোকটিকে, ইনি মূলত অটো গ্রুপ কেয়ারের টেরিটরি অফিসার। আমি ইনার সাথে এসেছি। মূলত ইনি এসেছে এই মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন ঝামর ধরে গেছে। এই মরিচের গাছগুলো ঝামর ধরে যাওয়ার কারণে মূলত এই জমির মালিক এই আঙ্কেলকে ডেকেছে। তো আঙ্কেলের সাথে আমি এসেছি, আর আমি মূলত শিখতেছি, এই কারণে আঙ্কেল আমাকে যেথায় যায় আমাকে সাথে করে নিয়ে যায়। আমিও মূলত টালের চাষাবাদ করে থাকি এবং আমার ছোট্ট একটি দোকান আছে, তাই আমার শেখার প্রয়োজন বিধায় আঙ্কেলের সাথে আমি সবসময় যাই এবং হাতে কলমে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। তো আপনারা অনেকেই খাওয়ার জন্য বা বাণিজ্যিকভাবে ছাদ বাগানে বা জমিতে এই মরিচ চাষাবাদ করে থাকেন। তো আপনারা যে মরিচ চাষাবাদ করে থাকেন, অনেকেই এই মরিচের যে এই যে ঝামর ধরা রোগটা, এটার সম্মুখীন অবশ্যই হয়েছেন বা হয়ে থাকেন। আর এই রোগটা কিসের জন্য হয় সেই কথাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আঙ্কেল এই মরিচের গাছের শিকড়টা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে বা মাটিগুলো পরিষ্কার করে নিয়ে গাছটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে। তো আমাকে বলতেছে যে এই যে দেখো ছোপ ছোপ দাগ হয়েছে। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এই যে ছোপ ছোপ যে দাগ হয়েছে এটা কিসের জন্য হয়েছে আর গাছটা কিসের জন্য ঝামর ধরলো? তো আঙ্কেল আমাকে বলল, এই যে শিকড়ের মধ্যে যে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে এটা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তো আপনারা যারা মরিচ চাষ করেন, আপনাদের গাছ যদি এরকম ঝামড়ে যায় তখন আপনারা গাছটিকে টান দিয়ে তুলে ফেলবেন এবং দেখবেন গাছের গোড়ায় যদি ছোপ ছোপ দাগ থাকে তাহলে বুঝবেন যে ব্যাকটেরিয়া জনিত কারণে আপনার গাছটি ঝামর ধরেছে। আর এই রোগটি যদি আপনার মরিচের জমিতে হয়ে যায় তখন আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। বাজারে 2টি ওষুধ কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে অটোস্টিন ও ব্যাকটাপ। এই ওষুধ 2টি আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং 1 মেশিন পানিতে অটোস্টিন দিবেন 33 গ্রাম এবং ব্যাকটাপ দিবেন 25 গ্রাম দিয়ে সুন্দরভাবে মিক্সার করে নেবেন এবং বিকালবেলা আপনার মরিচের জমিতে বা মরিচ গাছের গোড়ায় সুন্দরভাবে স্প্রে করে দিবেন। অবশ্যই মনে রাখবেন যাতে এই ওষুধটি আপনার মরিচ গাছের পাতায় বা কাণ্ডে না পড়ে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।